জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে অন্তর্বর্তী সরকার। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, ঠিক কখন নাগাদ আনুষ্ঠানিকতা শুরু হতে পারে? স্মৃতিসৌধ ঘিরে জনতার ঢল কেমন চোখে পড়ছে আপনার? তাদের উচ্ছ্বাসের জায়গা থেকে কি বলছে তারা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, আপনি জানেন যে গতকাল রাতেই কিন্তু বাংলাদেশে যে এক নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে একটি নতুন যুগের সূচনা হয়েছে। সেইখানের কিন্তু আজকে তারা প্রথম শপথের পর প্রথমেই কিন্তু তারা আজ আসবেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা বীর শহীদরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ এখানে আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সাথে আসবেন আরো যে উপদেষ্টারা শপথ নিয়েছেন। আপনি জানেন যে 17 সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলী ইতিমধ্যে শপথ নিয়েছে 14 জন, এবং 3 জন ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। এই 17 সদস্যের উপদেষ্টা মণ্ডলীর সবাইকে নিয়েই আজকে এখানে আসার কথা রয়েছে। আমরা যতটুকু জেনেছি, আমাদেরকে জানানো হয়েছে যে সকাল 10টায় তারা হেলিকপ্টার যোগে এখানে আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে সকল উপদেষ্টারা আসবেন এখানে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সবার প্রথমে একটি শ্রদ্ধা নিবেদন করবেন জাতির উদ্দেশ্যে, জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে, এবং তারপর বাকি যে উপদেষ্টারা আছেন তারা আরেকটি শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তখন পর সাথে থাকবেন প্রধান উপদেষ্টা। এবং এরপর তিনি যেটি করবেন, তিনি যাবেন হচ্ছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 11টার সময় তিনি সেখানেও শ্রদ্ধা নিবেদন করবেন। এবং এখানে প্রধান উপদেষ্টা আসার উপলক্ষে আপনি দেখতে পাচ্ছেন যে খুব দূর থেকে দেখা যায় যে একটি হেলিকপ্টার কিন্তু আসতেছে স্মৃতিসৌধের পাশ দিয়ে। এই হেলিকপ্টারটি কিছুক্ষণ আগে ওই হেলিকপ্টারে করে একজন সেনা প্রধান এসেছেন বলে আমরা জানতে পেরেছি, এবং এরপর হয়তো আরো এই হেলিকপ্টারে করে হয়তো প্রধান উপদেষ্টা আসতে পারেন, কারণ আমরা জানি যে সকাল 10টায় তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তার কিন্তু ঢাকা হেলিকপ্টার যোগেই আসার কথা রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত এখানে 3 বাহিনীর প্রধানদের উপস্থিতি, এবং আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে উপদেষ্টারা আছেন তারাও কিন্তু ইতোমধ্যে এখানে চলে এসেছেন। অন্যান্য উপদেষ্টাদের মধ্যে এখন প্রধান উপদেষ্টা আছেন। আমরা যদি আপনাদেরকে বাঁ দিকে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা নাঈমকে দেখতে পাচ্ছি, আমরা প্রধান উপদেষ্টা নাঈমকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হাসান আরিফকে, আমরা দেখতে পাচ্ছি সালেউদ্দিনকে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রিজওয়ানা হাসানকে। এরা কিন্তু ইতোমধ্যে এসেছেন। এখন যে হেলিকপ্টারটি আপনারা দেখলেন, সেই হেলিকপ্টারে কিন্তু নামছেন বাংলাদেশের নতুন স্বপ্নদ্রষ্টা, যিনি হবেন বাংলাদেশের এক নতুন যুগের সূচনার নতুন নায়ক, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখন আসবেন। প্রধান উপদেষ্টা এসে এখানে ল্যান্ড করে এখানে তিনি নেমেই কিন্তু প্রথমে জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্য তিনি প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তার সাথে অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা নিবেদন করবেন অন্য সকল উপদেষ্টারা। আপনি দেখতে পাচ্ছেন যে আসিফ নজরুল, প্রফেসর আসিফ নজরুল সহ তারা এখানে উপস্থিত আছেন। আপনি যদি আমাদের সাথে লাইনে থাকেন তাহলে আমরা একটু চেষ্টা করব তাদেরকে ধরার জন্য। আপনারা আমাদেরকে সাথে থাকেন, আমরা যারা উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করছেন তাদের কাছে আমরা একটু যাওয়ার চেষ্টা, পরবর্তী কর্ম পরিকল্পনা সম্পর্কে জেনে নিব। আপনারা একটু আমাদের সাথে থাকবেন আশা করছি। জি, আমি আপনাদেরকে সবার প্রথমে যার সাথে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব তিনি হচ্ছেন আসিফ নজরুল। আমরা কথা বলবো। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, পরবর্তী আপনারা আপনাদের কর্ম পদ্ধতি কখন শুরু করবেন? আচ্ছা, না, এটা হচ্ছে জাস্ট আমরা তো শ্রদ্ধা জানাতে এসেছি, এটা রাষ্ট্রীয় আচার একটা, এবং ডেফিনেটলি আমাদের 1971 সনে যারা শহীদ হয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করাটা হচ্ছে শ্রেষ্ঠ বিগিনিং, এটাই আমি মনে করি। আপনি বলেন, আপনারা শ্রদ্ধা নিবেদনের পরে আপনারা কি আজ কর্মদিবস থেকে তো কাজ অবশ্যই শুরু করব। কর্মদিবসের আগে শুরু করতে হবে কিনা সেটা বলতে পারছি না। আপনারা এরপর শহীদ মিনারে যাওয়ার কথা রয়েছে। আমরা পুরোটা প্রোগ্রাম পাইনি আসলে। এরপর কি শহীদ মিনার? আচ্ছা, 11টা শহীদ মিনার রয়েছে। আমরা যেমনটি শুনলাম যে ওনারা আসলে কর্মদিবসের অপেক্ষা করবেন না, ওনারা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন এবং ওনারা এরপর কাজ শুরু করবেন। আমরা এখন কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনি পরবর্তী কাজের জন্য আপনি কালকেও বলেছিলেন যে আসলে একটি পরিকল্পিত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যা যা করণীয় সেটি আপনারা পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আরেকটু যদি বিস্তারিত বলতেন। নিশ্চয়ই আমরা একদিন দেখে আছি যে উন্নয়নের নামে আপনার সুপারফিশিয়াল উন্নয়ন হয়েছে, কর্কশ মানুষ উপকার পেতে। এখন উন্নয়নের মূল বিষয়টা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সুষম সমন্ত বিনিময়, সত্যিকারের টেকসই উন্নয়নে, সেটা আমরা চেষ্টা করব। পারলে আমরা মেজর সেক্টরগুলো, ব্যাংকিং সেক্টরগুলো আছে, পুঁজিবাজার, এগুলোকে আমরা চেষ্টা করবো সংস্কার করতে যত দ্রুত।
জি ধন্যবাদ স্যার। আমরা দেখলাম যে বলল যে আসলে উন্নয়নের নামে যা হয়েছে সেই দিক থেকে তারা মেজর অর্থাৎ প্রধান যে পরিকল্পনাগুলো রয়েছে তারা সেইভাবে আসলে যেটাকে বলা হয় যে হচ্ছে নির্ভরযোগ্য উন্নয়ন, টেকসই উন্নয়ন, সেই দিকেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ। আমরা দেখতে পেয়েছি যে একটি হেলিকপ্টার ল্যান্ড করেছে। এই হেলিকপ্টারে আছেন বাংলাদেশের পরবর্তী যে নতুন স্বপ্নদ্রষ্টা এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই হেলিকপ্টারে নামার পরেই কিন্তু তারা সবাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করবেন। এই জেসিকা, এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ তথ্য। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীম আক্তার।